আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। কী খবর পুতিন কাকুর পাগলা ফ্যান ফলোয়াররা? নাইম কোরিয়া পেজ ইজ ব্যাক। আপনারা আবারও রাশিয়া ইউক্রেন যুদ্ধের চাঞ্চল্যকর তথ্যগুলো আমাদের এই চ্যানেল থেকে পেতে থাকবেন। নতুন এক খেলা শুরু করছে পুতিন কাকু, এমনকি পুতিন যে কিভাবে এতদিন যাবৎ এই রাষ্ট্র ক্ষমতায় টিকে আছে, এমনকি পুতিনের যে বেসিক মানে কী বলছে লজিক, দুর্নীতি প্রশাসনের সাথে কানেক্টেড যে কোনো ব্যক্তি, যে কোনো মন্ত্রী, যে কোনো সরকারি কর্মকর্তা এইটা করে পুতিনের শহরে, পুতিনের রাজত্বে বাঁচার কোনো সুযোগ নেই। রাষ্ট্রকে খোকলা করবা, রাষ্ট্রকে দুর্বল করবা, রাষ্ট্রেরটা খাইবার রাষ্ট্রেরটাই পড়বা, খায় পাতে হাইগা দিবা, এমন লোকদের স্থান কিন্তু পুতিনের মন্ত্রিসভায় নেই। পুতিনের সরকারের ভেতরও যারা আছে তাদেরও কিন্তু কলিজার মধ্যে ধুকধুক ধুকধুক, কারণ এমন জায়গা নিয়ে পুতিন নাই করবে একটা লোকসানের শরীরের পশমও কিন্তু কেউ খুঁজে পাবে না। গত কয়েকদিন আগে হঠাৎ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু তারে কিন্তু পুতিন কাকু সরাই দিছিলেন। আর তাকে সরানোর পরেই একটা আলোচনা ছিল যে কাকু আসলে কোথায় কি, মানে যুদ্ধে কোনো সমস্যা বা সামহাও নও, প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। আপনার প্রশ্ন হচ্ছে যুদ্ধক্ষেত্রে রাশিয়া যথেষ্ট অ্যাডভান্টেজে আছে এই মুহূর্তে, কিন্তু তারপরেও হঠাৎ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে হুলস্থুল কাণ্ড ঘটাই দিয়েছেন পুতিন। বিশ্লেষকরা বলছেন যে রাশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান বা সংস্থার অন্যতম হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পৃথিবীর সব দেশেই যে ক্রয়ে, সামরিক জিনিস ক্রয়ে অনেক দুর্নীতির খবর আসে। আমাদের সাবেক সেনাপ্রধান যিনি আছেন জেনারেল আজিজ সাহেবের বিরুদ্ধে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এমনই একটা নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতির ব্যাপারে। তবে তিনি কী দুর্নীতি করছেন হয়তো এটা সামনে আসবে। যাই হোক, তো এরকম দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে হয়। আপনি দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের মানুষ খাইতে পায় না, মইরা যাচ্ছে, সব কিছু। এরপরেও কিন্তু জেলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে প্রায় 400 কোটি মার্কিন ডলার। এই যে খালি সাহায্য খেলা আসতেছে, জোর করে ক্ষমতায় জেলি বৈশা রয়েছে, এগুলাই ব্যাকগ্রাউন্ডে। তবে পুতিনের হিসাবটা আলাদা। বিপুল অঙ্কের সামরিক ঠিকাদারি চুক্তির বিষয় নিয়ে আপনার বিভিন্ন তথ্য প্রকাশ করেছে গত কয়েকদিন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যমগুলো, যেগুলো পুতিন কাকুর আন্ডারে চলে। প্রকাশ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং তাদের বিলাসবহুল জীবনযাপনের নানান তথ্য উপাত্ত প্রকাশ করেছে এই গণমাধ্যমগুলো। আর এতে উঠে এসেছে যে গত প্রায় 2.5 থেকে 3 বছর যাবৎ এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যে রাষ্ট্রায়ত্ত বাজেটগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে সেগুলো আসলে কী কাজে ব্যবহৃত হচ্ছে। আপনাদের ওয়াগনার গ্রুপের কথা খেয়াল থাকার কথা। ওয়াগনার গ্রুপের প্রধান যিনি ছিলেন তিনি কিন্তু আপনার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সের্গে শুইগুর সাথে খালি ঘন ঘন লাগতো। এমনকি লাইভে এসে পুতিনরে বলছিল যে দেখেন, আমরা মেশিনারিজ পাচ্ছি না, আপনি টাকা দিচ্ছেন, কিন্তু আমাদের সেনারা প্রাণপণে লড়াই করছে ইউক্রেনের মধ্যে, কিন্তু আমাদের মেশিনারিজ নাই, গোলা নাই, বারুদ নাই। এগুলা নিয়ে কিন্তু লাস্টে বিদ্রোহ পর্যন্ত ঘটছিল। তো সেই ওয়াগনার গ্রুপের যিনি প্রধান আছেন তিনি তো হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট বা সামহাও পুতিন তাকে সরাই দিয়েছেন। এরপরে তিনি ধরছেন প্রতিরক্ষা মন্ত্রী, এবার ধরা শুরু করছে উচ্চপদস্থ কর্মকর্তা। বিশেষ এই বুলেটিনে বলা হয়েছে, মানে গণমাধ্যমগুলো বলছে, রাশিয়ার ভেতরে শুদ্ধি অভিযান চালাচ্ছে কাকু, যে রাষ্ট্রের বাজেট তোমরা যারা খাইয়া 2 নাম্বার মেশিনারিজ দিচ্ছ, কোয়ালিটিলেস মালামাল পাঠাচ্ছ, যুদ্ধক্ষেত্রে আমার ছেলেরা যারা যুদ্ধ করছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা। তো ব্যবস্থা কি? রাশিয়া এমন এক দেশ যেখানে মাফিয়াদের স্বর্গরাজ্য বলা হয়। আর এই সকল মাফিয়ার বসকে ভ্লাদিমির পুতিন। তিনি জানেন কেমনে সাদারে কালা বানাইতে হয়, আবার কালারে সাদাও বানাইতে হয়। তার শত্রুদেরকে, রাষ্ট্রের শত্রুদেরকে কিভাবে নীরবে নিভৃতে আওয়াজ ছাড়া, বালিশ ছাড়া ঘুম পাড়ায় দিতে হয়, এটাও কিন্তু ভ্লাদিমির পুতিন জানে। আর এই শুদ্ধি অভিযান যখন শুরু হয়েছে, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ইয়ানফসি ফিলিং আসছে। বেশ কয়েকজন উচ্চপদস্থকে, মানে কর্মকর্তাকে নাকি পুতিন আটকও করছে। তবে এদের অবস্থান সর্বশেষ কোথায় সেটারও কোনো রকম তথ্য নাই। আবর্জনাকে কি বলা হয়, যে একদম তুইলা ফালা দিতে হবে, প্লাগ আউট করতে হবে। পুতিন উইল ডু ইট ইনশাআল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।